আসসালামু আলাইকুম। চাকুরি প্রার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? ব্যাংক নিয়ে আমার অভিজ্ঞতা খুবই সীমিত, তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার। তো ব্যাংকের বুক লিস্ট এটি অনেকেই আমার কাছে জানতে চান। আমি অবশ্য 6 মাস ব্যাংকে চাকুরি করেছি। আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার ছিলাম। তো সেই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি ব্যাংকের প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবার একটি বুক লিস্ট প্রদান করব। এটি যদি আপনার মনোপুত হয় এবং কাজে লাগে তবেই আমার সার্থকতা। তো প্রথমেই আসি প্রিলিমিনারি, অর্থাৎ ব্যাংকের প্রিলিমিনারি এর জন্য কোন কোন বই পড়তে হবে এবং আমি কোন কোন বই পড়েছিলাম, আমি সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু আপনাদেরকে এই সাজেশনটি দিচ্ছি। এই বইগুলোই যে পড়তে হবে, অন্য বই পড়লে যে আপনি ব্যাংকের চাকরি পাবেন না, জিনিসটা এরকম না। আমি জাস্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আসি জেনারেল নলেজ, অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক। এর জন্য আপনি যদি আগে থেকে MP3 পড়ে থাকেন, আমার মনে হয় যে MP3 আপনি পড়তে পারেন। MP3 যথেষ্ট। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্যাংকের জন্য কিন্তু সাম্প্রতিক সাধারণ জ্ঞানটি বেশি আসে, অর্থাৎ যতগুলো প্রশ্ন হয় তার মধ্যে অর্ধেকের বেশি কিন্তু সাম্প্রতিক আসতে পারে। সেক্ষেত্রে বিগত 4 মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান আপনাকে অবশ্যই পড়তে হবে এবং রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়াটা এক্ষেত্রে অত্যন্ত ভালো একটি সমাধান। অর্থাৎ সাম্প্রতিক বিষয় আপনাকে আপডেটেড থাকতে হবে এবং খুব সিরিয়াসলি পড়তে হবে। তো সাধারণ জ্ঞান গেল। এরপর আসি বাংলা। বাংলার জন্য আপনি অগ্রদূত বা অভিযাত্রিক যে কোনো একটি বই পড়তে পারেন। আমার মনে হয় অগ্রদূত বইটি বেটার। আর এর সাথে নবম দশম শ্রেণীর যে বাংলা বইটি আছে, দ্বিতীয় পত্র, সে বইটিও আপনারা পড়তে পারেন। ইংরেজি, ইংরেজির জন্য আপনারা মাস্টার বইটিও পড়তে পারেন এবং এর সাথে আরিফুর রহমানের ভোকাবুলারি বইটি পড়তে পারেন। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ভোকাবুলারি এবং অন্যান্য প্রশ্ন রিপিট হয়, তো রিপিটেড প্রশ্নগুলো অবশ্যই আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, গণিত, গণিতের জন্য আমার মনে হয় যে খায়রুলস ব্যাংক ম্যাথ এই বইটি পড়তে পারেন। সাথে অনেকে যদি চান আগারওয়াল ম্যাথ, সেটিও আপনারা করতে পারেন। আচ্ছা, এখন আসি কম্পিউটার। কম্পিউটারের জন্য আলাস কম্পিউটার এবং এক্সাম ভেদা এর কম্পিউটার পার্ট, এই দুটি বই আপনারা পড়তে পারেন। অর্থাৎ আলালস কম্পিউটার বইটি অত্যন্ত বিস্তারিত। এই বই পড়লে আসলে কোনো কিছু বাদ থাকার কথা না এবং এর বাইরে এক্সাম বেদার কম্পিউটার পার্টটিও আপনারা পড়তে পারেন। তো এটি গেল হচ্ছে প্রিলিমিনারি এর জন্য আমার বুক লিস্ট। আচ্ছা, এখন আসি রিটেন। ব্যাংক রিটেনের জন্য আপনারা কোন কোন বই পড়বেন। প্রথম যে সাজেশন সেটা হচ্ছে খায়রুলস ব্যাংক রিটেন ম্যাথ। ম্যাথের জন্য এটি আপনারা পড়তে পারেন। আমার মনে হয় যে এখন যে প্যাটার্নের ম্যাথ আসছে, এই একটা বই যথেষ্ট। এরপরের যে বই অর্থাৎ কম্প্রিহেনশন, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, লেটার, এই যে পার্ট আছে, এগুলার জন্য লতিফুর ফোকাস রাইটিং এই বইটি আপনারা পড়তে পারেন। আর সাধারণ জ্ঞান ব্যাংকের জন্য অনেক 10টা প্রশ্ন বা 15টা প্রশ্ন আসতে পারে, তার জন্য রুট রিটেন জিকে টেক্সট এই বইটি আপনারা পড়তে পারেন। এই বইটিও আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। তো প্রিলিমিনারি রিটেন গেল, লাস্ট হচ্ছে ভাইবা। ভাইবার জন্য একটা বই আমি সাজেস্ট করব, এই বইটি অত্যন্ত ভালো, সেটা হচ্ছে ক্রাক ব্যাংক ভাইবা। এটা হচ্ছে সৈকত তালুকদারের লেখা একটি বই এবং এটি অত্যন্ত সুন্দর একটি বই। তো ব্যাংকের জন্য আসলে খুব বেশি বইয়ের কিন্তু প্রয়োজন হয় না। আমি যে বইগুলো পড়লাম, এই বইগুলোই যদি আপনারা 1 বছরের মধ্যে খুব সুন্দর করে সময় নিয়ে সুন্দর করে বুঝে বুঝে পড়তে পারেন, 1 বছরের মধ্যে আপনাদের কিন্তু খুব সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে। আর ব্যাংকের ক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ম্যাথ আর ইংরেজিতে কিন্তু গুরুত্বটা একটু বেশি দিতে হবে। এবং আরো একটা ব্যাপার যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খুব অল্প দিনের মধ্যে কিন্তু রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো আগে থেকে যদি আপনার রিটেনের প্রস্তুতি না থাকে, তাহলে কিন্তু আপনি ব্যাংকের পরীক্ষাতে ভালো করতে পারবেন না। অর্থাৎ আপনি 6 মাস 8 মাস সুন্দর করে একটা প্রিলিমিনারি প্রস্তুতি নেন এবং সেই অনুযায়ী প্রিলিমিনারি পাস করার সাথে সাথে আপনি কিন্তু রিটেনে বসতে হবে। এটা মাথায় রেখেই রিটেনের প্রস্তুতি আপনাকে নিতে হবে। অর্থাৎ প্রিলিমিনারির প্রস্তুতি শেষ হয়ে গেলে বসে থাকা যাবে না, যেমন পরীক্ষা কবে হবে, পরীক্ষা হোক টিকি তারপরে আমি রিটেনের প্রস্তুতি নিলাম, এরকম করলে হবে না। আপনাকে তখনই রিটেনের প্রস্তুতিটা শুরু করতে হবে। আর ব্যাংকের প্রিলিমিনারি পাস করার জন্য অবশ্যই বেশি বেশি দাগাতে হবে। ইংরেজি আর ম্যাথ যেটি বললাম সেখানে ভালো করার চেষ্টা করতে হবে। কম্পিউটার, জেনারেল নলেজ এই বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে, অর্থাৎ বেশি দাগাতে হবে। যেহেতু 0.25 করে কাটা যায় মার্ক, অর্থাৎ 4টা ভুল গেলে একটা কাটা যায়। তো বেশি না দেখালে কিন্তু ব্যাংকে টেকার পসিবিলিটি
খুবই কম থাকে। তো আপনারা আশা করি এই যে সিলেবাস বিশ্লেষণ করে, অর্থাৎ প্রিলিমিনারিতে কোন কোন সাবজেক্টের কত মার্ক থাকে, এই সিলেবাস বিশ্লেষণটা একটু দেখে নেবেন এবং রিটেনের সিলেবাসটাও একটু দেখে নেবেন যে কোন পার্টে কত মার্ক আছে। এটি আপনার যে ব্যাংকার সিলেকশন কমিটি তারা এটি প্রকাশ করে। তো আপনারা এটা দেখে নিয়ে সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি নেবেন। সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।